হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে সুবর্ণরেখা নদী। পৃথিবীর বিখ্যাত সিয়ার্স টাওয়ার বা উইলিস টাওয়ার কোথায় অবস্থিত? উত্তর হবে শিকাগো। পশ্চিমবঙ্গের কোন জেলায় এন্ডি পোকার চাষ হয়? উত্তর হবে কোচবিহার। মৌনা লোয়া নামে বৃহত্তম আগ্নেয়গিরিটি কোথায় অবস্থিত? উত্তর হবে হাওয়াই দ্বীপে। তাওয়া নদী প্রকল্প কোথায় গড়ে উঠেছে? উত্তর হবে মধ্যপ্রদেশে। পুলিকালি ভারতের কোন রাজ্যের একটি লোকনৃত্য? উত্তর হবে কেরালা। ছত্তিশগড় রাজ্যটি নামকরণের কারণ কি? উত্তর হবে এ রাজ্যে ৩৬টি দুর্গ আছে। সরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত? উত্তর হবে রাজস্থান। একবিংশ শতকে নির্মিত চন্দ্রগিরি দুর্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। কাথিয়াওয়াড় উপদ্বীপ কোথায় অবস্থিত? উত্তর হবে গুজরাট। নাথপা ঝাপড়িবাঁধ ভারতের কোন রাজ্যে রয়েছে? উত্তর হবে হিমাচল প্রদেশ। হেমিস জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে জম্মু ও কাশ্মীর। পশ্চিমবঙ্গের কোথায় আবাসিক শহর গড়ে উঠেছে? উত্তর হবে কল্যাণী। পৃথিবীর কোন দেশ 2টি মহাদেশ জুড়ে বিস্তৃত? উত্তর হবে তুরস্ক। উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন দেখা যায় কোন তারিখে? উত্তর হবে 22শে ডিসেম্বর। ডাউন্স নাতিশীতোষ্ণ তৃণভূমি কোথায় দেখা যায়? উত্তর হবে অস্ট্রেলিয়া। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরি করা হয়? উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। বান সাগর প্রজেক্ট কোন নদীর উপর অবস্থিত? উত্তর হবে সোন। নিচের কোনটি জোয়ার ভাটা শক্তি উৎপাদনের প্রধান ক্ষেত্র? উত্তর হবে খাম্বাত উপসাগর। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কালপক্কম নিম্নের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে তামিলনাড়ু। কোন স্থানের চাপ ও বায়ুপ্রবাহ কিসের উপর নির্ভর করে? উত্তর হবে অক্ষাংশ এবং সেই স্থানের উচ্চতা। ভারতের নিম্নতম উপকূলীয় অঞ্চলগুলির মধ্যে কোনটি হুদহুদ সাইক্লোন দ্বারা প্রবাহিত হয়েছিল? উত্তর হবে অন্ধ্রপ্রদেশ উপকূল। 90 ইস্ট রিজ একটি আন্তর্দেশীয় আগ্নেয়গিরি। এটি কোন মহাসাগরে অবস্থিত? উত্তর হবে ভারত মহাসাগর। জঙ্গলমহল নামে পরিচিত অঞ্চলটি কোথায় অবস্থিত? উত্তর হবে পশ্চিমবঙ্গ। নিচের কোন মহাসাগরে কুরোশীয় স্রোত প্রবাহিত হয়? উত্তর হবে প্রশান্ত মহাসাগর। কোন নদী ভারতের সমস্ত নদীর মধ্যে সর্বাধিক সময়ের জন্য তার গতিপথ পরিবর্তন করে? উত্তর হবে কোশি। কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থলসীমান্তে নেই? উত্তর হবে মধ্যপ্রদেশ। ডোল ড্রামসের অর্থ কী? উত্তর হবে একটি শান্ত জলবায়ু অঞ্চল। কোন ভারতীয় শহরকে ঐতিহাসিকভাবে ভারতের গ্রিনিচ বলা হয় কারণ এটি মূল মধ্য রেখার সবচেয়ে কাছাকাছি? উত্তর হবে মির্জাপুর। স্টেপ জলবায়ু অঞ্চলের প্রধান স্বাভাবিক উদ্ভিদ কী? উত্তর হবে বিস্তৃত তৃণভূমি।